নমস্কার বন্ধুরা, সকলকে অজানা জ্ঞান চ্যানেলে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা জানব রাম মন্দিরের উদ্বোধনে কোন পাঁচজন মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর মাত্র হাতে গোনা কদিন, তারপর উদ্বোধন হতে চলেছে বিশ্বের তৃতীয় বৃহত্তম মন্দির তথা আমাদের বহু কাঙ্ক্ষিত রাম মন্দির। আগামী 22শে জানুয়ারি 2024 শুক্লা দ্বাদশীর পূর্ণ তিথিতে মন্দিরের গর্ভগৃহে বসতে চলেছে রামলালার মূর্তি। যেহেতু অযোধ্যায় ভগবান রামের জন্ম, তাই এই মন্দিরে ভগবান রামের বাল্যকাল অর্থাৎ 5 বছর বয়সের মূর্তি স্থাপন করা হবে। সেই উপলক্ষে দেশ বিদেশের বহু নামি দামি ব্যক্তিত্ব থেকে সাধু সন্ন্যাসীদের আমন্ত্রিত করা হয়েছে। আমন্ত্রিত অতিথিদের সংখ্যা 6000-এর বেশি হলেও মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন শুধুমাত্র 5 জন ব্যক্তি। মন্দিরের সম্পূর্ণ নির্মাণ কাজ এখনো শেষ হয়নি, তাই আপাতত ওই দিন রাম মন্দিরের গর্ভগৃহ উদ্বোধন হবে। 22শে জানুয়ারি দুপুর 12টা 15 থেকে 12টা 45 মিনিটের মধ্যে রাম মন্দিরের গর্ভগৃহে মূর্তি প্রতিষ্ঠা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দির চত্বরেই অস্থায়ী মন্দির থেকে রামলালার মূর্তি বহন করে গর্ভগৃহে প্রবেশ করবেন। প্রধানমন্ত্রী ছাড়া আর মাত্র 4 জন সেখানে প্রবেশ করবেন। তারা হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত ও মন্দিরের প্রধান পূজারী আচার্য সত্যেন্দ্র দাস। এই ছিল আজকের ভিডিও। রাম মন্দিরের আপডেট নিয়ে আবার পরবর্তী ভিডিওতে আসব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীরাম।